সংস্কারের দাবিতে রংপুরের এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি চলছে। বিস্তারিত জানাতে রংপুর কর কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। জরুরি সেবা চালু আছে কিনা সেখানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো রকম আশ্বাস দিয়েছে কিনা কিংবা কোনো রকমের সাড়া দিয়েছে কিনা, আজকে তো চতুর্থ দিনের মতো কলম বিরতি চলছে, সেখান থেকে বিস্তারিত কি জানাবেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি কর কমিশনারের কার্যালয়ে রংপুরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রতিবাদেই আসলে এনবিআর ঐক্য সংস্কার পরিষদের উদ্যোগে এই জারিকৃত রাজস্ব অধ্যাদেশ বাতিল ও টেকসই সংস্কারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও এর আওতাধীন ট্যাক্স, ভ্যাট ও কাস্টম দপ্তরগুলোতে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি চলছে। অর্থাৎ আমরা কর কমিশনের কার্যালয়ে রয়েছি। এই কলম বিরতিতে কী পরিমাণ প্রভাব পড়েছে আমরা এই পর্যায়ে কথা বলবো এখানে যারা রয়েছেন বিরতিতে। আপনারা আসলে এই কী চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে আমাদের যে অধ্যাদেশটা জারি হয়েছে রাতের আধারে সেটাকে বাতিল ঘোষণা করতে, সেটা বাতিল হতে। এখানে আসলে প্রভাব কতটুকু পড়েছে? প্রভাব তো একটু পড়ছে, আমাদের কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। আমরা কলম বিরতি চালাচ্ছি সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। আজকে চতুর্থ দিনের মতো করদাতাদের তো একটু সাময়িক একটা অসুবিধা হচ্ছে এবং রাজস্ব আদায়েও একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে করদাতা যারা আসতেন তাদেরকে আমরা বলতেছি যে 3টা পর্যন্ত আমাদের কলম বিরতি, 3টার পরে দয়া করে আমাদের সকল কার্যক্রম চলবে, তবে 3টা থেকে 5টা পর্যন্ত। ওনারা আসলে দেখা যাচ্ছে আমরা 3টা থেকে 5টার মধ্যে তাদের কাজগুলি করে দিচ্ছি। ধন্যবাদ। এই দাবি না মানা হলে পরবর্তীতে আপনারা কী ঘোষণা দিতে পারেন? পরবর্তীতে আসলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার সঙ্গে আমরা একমত করব, জাতীয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে। যেমনটি শুনছিলেন যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকেই কিন্তু মূলত সারা দেশেই তাদের এই কর্মবিরতি চলছে। আজকে 6 ঘন্টার এই কর্মবিরতি। এখানে যদি একটু প্রভাবের কথা বলি, যারা আসলে এখানে করদাতা রয়েছেন তারা মূলত এই যে কর্মবিরতি 6 ঘন্টা, এই সময়টা আসলে তারা কর দিতে পারছেন না এবং অন্য সময়গুলোকে তারা কিন্তু যে জরুরি সেবা সেটি কিন্তু চালু রয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 12ই মে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ তারা জারি করে এবং তারই কিন্তু প্রতিবাদে মূলত তাদের এই কর্মসূচি, যেটি গত 12 মে থেকে কিন্তু প্রতিনিয়ত চলছে, দফায় দফায় কিন্তু চলছে। এবং তারা যেটি বলছেন যে আসলে এই যদি বাতিল করা না হয় বা সংস্কার করা না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কঠোরতম পরবর্তীকে প্রতিবাদ জানাবেন। তো এই ছিল আমার কাছে রংপুর কর কমিশনের কার্যালয় থেকে সর্বশেষ। কবিতা।